নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব গ্রাম বাংলার স্বাদের দারুণ একটি পদ মানকচু বাটা। গরম ভাতের সাথে এই বাটার কোনো তুলনা হয় না। এটা বানানো খুবই সহজ কিন্তু ভীষণ মজাদার। চলুন দেরি না করে রেসিপি শুরু করি। প্রথমে মানকচুর গায়ে যে কালো দাগ বা খোসা রয়েছে সেটাকে একটু মোটা করে কেটে ফেলে দিয়েছি। এরপর এগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। এখন একটি গ্রেটারের সাহায্যে কচুগুলোকে মিহি করে গ্রেট করে নেব। এখানে সবগুলো কচুই ভালো মতো গ্রেট করে নিয়েছি। এখন একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে চামচের সাহায্যে একটু চাপ দিয়ে এর মধ্যে যে রসটা রয়েছে সেটাকে বার করে নিতে হবে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। রস না বের করলে মানকচুর কষ থেকে গলায় অস্বস্তি হতে পারে, তাই এটা অবশ্যই করে নিতে হবে। এই কচু বাটা নারকেল দিলে খেতে খুবই ভালো লাগে, তাই বাটাতে দেবার জন্য একটি নারকেল কুড়িয়ে নিলাম। যে কোনো বাটা বা ভর্তাতেই ভাজা শুকনো লঙ্কা দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। লঙ্কা ভাজার একটা দারুণ সুগন্ধ তো রয়েছেই, তাছাড়াও হালকা ভেজে দিলে বাটার কালারটাও খুব সুন্দর আসে। এবারে সব কিছুকে শিলে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলে বেটে নিলে যে কোনো বাটা বা ভর্তা খেতে অনেক ভালো লাগে। এখন কিছুটা কালো সর্ষে, ভাজা শুকনো লঙ্কা আর স্বাদমতো লবণ দিয়ে কচুটাকে মিহি করে বেটে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কোরানো নারকেল। এটাকে মিহি করে বেটে সব কিছুর সাথে মিশিয়ে নিলেই আজকের রেসিপি মানকচু বাটা পরিবেশনের জন্য একদম তৈরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ফেসবুকের বন্ধু হয়ে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউবের বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।